বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহাদাত। একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায় হতদরিদ্র মা বেগম। নিজেদের শেষ বয়সে দেখাশোনার অবলম্বন নাতিকে হারিয়ে শোকে পাথর শাহাদাতের নানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত ও নিহতদের পরিবারের সরকার সহ নানা সংস্থা থেকে সাহায্য সহযোগিতা পেলেও শাহাদাতের পরিবারের ভাগ্যে এখনও তা জোটেনি। চাঁদপুর থেকে জিএম শাহিনের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। জুলাইয়ের উত্তাল সময়ে যখন সরকার বিরোধী আন্দোলন তীব্র হয়, ঠিক সে সময়ে ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হয় কিশোর শাহাদাত হোসেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দিন দুপুরের পরে ফরিদগঞ্জ থানার সামনে গুলিতে প্রাণ হারায় শাহাদাত। পিতৃহীন শাহাদাত নানি ও মায়ের কাছে থাকত। মাদ্রাসায় লেখাপড়ার জন্য ভর্তি করা হলেও অভাবের কারণে ৩ বছর লেখাপড়া করে দোকান কর্মচারী হিসেবে চাকুরি শুরু করে। প্রতিদিনের ন্যায় সব সময় ন্যায় এসে আসলে আন্দোলনে অংশগ্রহণ করছে, ওখান থেকে মৃত্যুবরণ করছে। শাহাদাতের মৃত্যু যেমন হয়েছে, সারা দেশে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। পৈতৃক সম্পত্তি এবং বাড়ি না থাকায় নানা বাড়িতেই দাফন করা হয় তাকে। শাহাদাতের নানি মমতাজ বেগম বারবারই বলেন, ২ আগস্ট বাড়ি থেকে যাওয়ার সময় বলেছে তাড়াতাড়ি আবার আসবে, কিন্তু এসেছে লাশ হয়ে। নানি মমতাজ বেগম প্রতিদিনই যান নাতির কবরের পাশে, করেন কান্নাকাটি। মারি দিছি সহযোগিতা করছে, কোনো টাকা পয়সা দেয় না। কবরের ফাঁকা হয় না, এখনো কোনো কাজে হয় না। আমার মায় কষ্ট করে পাইছে, আমার মারে দেখুন না কেউ নাই। ৫ আগস্ট শাহাদাত মারা গেলে লাশ বাড়িতে এনে ৬ আগস্ট দাফন করা হয়। পরে ১ সপ্তাহ পর আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। শাহাদাতের মৃত্যুর পরে এই পর্যন্ত অনেক লোকজনই এসেছে খোঁজ খবর নেয়ার জন্য, তবে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাননি হতদরিদ্র শাহাদাতের মা সিরতাজ বেগম। আমার সন্তানকে মারছে, আমার বুকের ধন আমার বুকের থেকে কে কাড়ি নিছে, আমি এর ন্যায্য বিচার চাই। সরকারের সহযোগিতার পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শাহাদাতের মা। দ্রুত সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার আহ্বান এই জনপ্রতিনিধির। শাহাদাত মারা গেছে, কিন্তু শাহাদাতের মার আর কেউ নাই শাহাদাত ছাড়া। তো সরকারের কাছে একটাই আবেদন, যেন শাহাদাতের মা, সরকার যদি কোনো অনুদান দেয়, শাহাদাতের মা যেন ওই অনুদানটা পায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ও নানির মধ্যে কে হবেন শাহাদাতের ওয়ারিশ, এই জটিলতার কারণে সরকারি সাহায্য পেতে দেরি হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।